মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এই ভিক্ষের জীবন আর সহ্য হচ্ছে না দিদিভাই, আর সহ্য হচ্ছে না। সব ধ্বংস করে দিতে ইচ্ছা করছে, তোদের আনন্দ, তোদের হাসি, সব। এটা কি মন থেকে না হুজুকে? হুজুগের কি আছে? খাঁচায় বন্দি একটা পাখিকে আকাশে উড়িয়ে দিতে আনন্দ হয় না? আমারও তো সেই আনন্দটাই হচ্ছে, তাই সেটা উদযাপন করছি। তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। একটুও না। সার্থকও আসছে সেই পার্টিতে। ও মুক্তি পাচ্ছে বলে, খুশি বলেই তো সেটা সেলিব্রেট করতে আসছে, তাই না? অনির্বাণদা প্লিজ এবার চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি বোকা না, ইনফ্যাক্ট তোমরা দুজনেই বোকা, রেকলেস। যে সময়টা তোমরা দুজনে আনন্দ করবে, ফুর্তি করবে, হই হই করবে, সেটা না করে তোমরা দুজনে মান অভিমান করে একটা ছেলে খেলা খেলতে মেতে উঠেছো। আমার কি মনে হচ্ছে জানো তো, ডিভোর্সের গুরুত্বটাই তোমরা বুঝতে পারছো না। একটা গান আছে না, জীবনের পরম লগন, করিও না হেলা, করিও না হেলা হে গরবিনী। ডোন্ট বি সিলি লিটল সিস। স্রোত, ভালোবাসার মানুষের থেকে দূরে থাকার কতটা যন্ত্রণা, কিরকম কিরকম কষ্ট হয়, কতটা কষ্ট হয়, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ঠিক আছে, তুমি তোমার দিদিভাইকে জিজ্ঞাসা করো, সেও বলতে পারবে তোমাকে। এই যন্ত্রণা, এই কষ্ট না মুখে ব্যাখ্যা করা যায় না স্রোত। আর এইসব পার্টি ফার্টি ছাড়ো তো, এগুলো কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে বলছি, তোমরা দুজনে কোনো একটা নিরিবিলি জায়গাতে যাও, গিয়ে বসো, দুজনে দুজনের সাথে কথা বলো, সর্ট আউট করো। সেরকম হলে আমাকে অ্যালাউ করো, আমি মিডিয়েটর হয়ে তোমাদের দুজনের মাঝে বসে আমি কথা বলছি দুজনের সাথে। আমি সার্থককে বোঝাতে পারবো, আমাকে অ্যালাউ করো। আই হ্যাভ দ্যাট ট্রাস্ট অন মি। আমি জানি, আমার সেইটুকু বিশ্বাস আছে নিজের উপর যে আমি সার্থককে বোঝাতে পারবো। না অনির্বাণদা, আমাদের কিচ্ছু লাগবে না। আমরা একটা ডিসিশন নিয়েছি, আর তাতে আমরা দুজনেই খুশি। আর তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন? দেখছো না আমি একদম বিন্দাস আছি। তবে অনির্বাণদা, আমার শর্তটা মাথায় রেখো। এ নিয়ে তুমি দিদিভাইকে কিচ্ছু বলবে না, আর এই বিষয়ে সার্থকের সাথেও তুমি কোনো আলোচনা করবে না। প্রমিস করো, কথা দাও আমাকে। তুমি কিন্তু কিছু বলবে না অনির্বাণদা, এই ভরসায় আমি তোমায় কথাগুলো বলেছি। বেশ। অনির্বাণদা, বেশ বললে হবে না, প্রমিস করো আমায়। প্রমিস। এই যে দেখ, এটা দিচ্ছি। তুই যখনই আমাকে ওষুধ দিস এরকম দেখাস কেন রে? যদি কোনো ভুল ওষুধ দিয়ে ফেলি, আর তুই তো তোর ওষুধগুলো জানিস, তাই ধরিয়ে দিতে পারবি। যদি কোনো ওষুধ দুবার দিয়ে ফেলি বা কোনো ওষুধ বাদ পড়ে যায়, সেটা ধরিয়ে দিতে পারবি। আস্তে। কই, আমি তো এতদিনে একবারও তোকে ভুল করতে দেখিনি। তাতে কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল হতে পারে, আর ভুল করায় আমার থেকে বড় চ্যাম্পিয়ন বোধহয় আর কেউ নেই। কোথায় যাচ্ছিস? কেন, ঘরে যাচ্ছি। দূর, বস তো এখানে, আমার কাছে বস। আর এদিকে চুপ করে বস এখানে। নীলু, তুই কিন্তু আমাকে একদম অকেজো করে দিচ্ছিস। এইভাবে বসে বসে কতদিন খাবো বলতো? আর তো মোটে কয়েকটা দিন, তারপর নমিতা দিয়ে চলে আসবে। সে নিশ্চয়ই আমার থেকেও বেশি ভালো করে দেখাশুনো করবে তোর। কি হলো? তুই আমার কাছে নমিতা দিয়ে সাবস্টিটিউট নোস নীলু। ছোট বোন তুই আমার, প্লিজ তুই নিজেকে নমিতা দিয়ে সাবস্টিটিউট বলে ভাবিস না। আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, রাগ, দুঃখ, অভিমান, ঝগড়াঝাটি, ভুল ভ্রান্তি, চোখের জল, সবকিছুর শেষে কিন্তু এটাই সত্যি, তুই আমার মায়ের পেটের বোন। যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে আমার, তখন শুধু এটুকুই মনে থাকবে,
যে আমার দুটো বোন আছে, একটা দাদা আছে। আমাদের মধ্যে সম্পর্ক যেমনই হোক না কেন, আমি যদি কখনো কোনো বিপদে পড়ি আমি কিন্তু তোদের কাছেই ছুটে যাব, আর তোরাও তাই আসবি আমি জানি। দিদি ভাই, জগতে যদি সবাই তোর মতন করে ভাবতে পারতো তাহলে জগৎটা অন্যরকম হতো। ভাবা যায় না? কে জানে। নে তুই এবার শুয়ে পড় প্লিজ। হ্যাঁ, ঠিক 5টার সময় আমি তোকে চা করে দেবো। আর এই যে বেলটা এখানে রয়েছে, কোনো দরকার হলে আমাকে ডাকবি, নিজে উঠতে যাবি না। হ্যাঁ, একটা কথা বলতো, তুই দুপুর বেলাটা আমার সাথে শুস না কেন? হ্যাঁ, ও হেব্বি শিয়ানা তো তুই, শুধু দুপুরের কথা বললি, রাতটা কি দোষ করলো? হ্যাঁ, সে তুই রাতেও শুতেই পারিস, অনির্বাণকে না হয় বলে দেবো অন্য ঘরে শুতে। তাই মন থেকে বললি তো কথাটা? হ্যাঁ বললাম। বেশ, তোর বর আসুক, আমি তোর বরের জিনিসপত্র ওদিকের ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। থাকুক, বউকে ছেড়ে একা একা থাকুক। আমি তো এখন থেকেই কল্পনা করতে পারছি অনির্বাণদা হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে, আর তুই আমাকে মনে মনে গালাগালি করবি। না বাবা না, শেষে একটা ভয়ানক ব্যাপার হয়ে যাবে। না না, আমি ওই ঘরেই ঠিক আছে, আমি চলি বাবা। তুই কিন্তু এত কিছুর মধ্যে আমার প্রশ্নটা অ্যাভয়েড করে গেলি। হ্যাঁ, ভবি বলবার না, তোকে আমার সঙ্গেই দুপুরবেলা শুতে হবে। না রে দিদি ভাই, আমার একটু দূরে দূরে থাকাই ভালো। তুই কেন বলতো এরকম করছিস নীলু? তোকে যত আমি কাছে টানার চেষ্টা করছি, তুই দূরে দূরে কেন থাকছিস আমার থেকে? এইভাবে দূরে থেকে ভালো লাগছে তোর? ভালো আছিস তুই? আমার ভালো থাকার থেকেও এখন তোর ভালো থাকাটা বেশি জরুরি। তাছাড়া আমি এখন নিজেকেও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারি না। কে জানে কখন কোন বদবুদ্ধি মাথায় চাগার দিয়ে উঠবে। এবার কিন্তু তুই মার খাবি আমার কাছে নীলু। সব সময় এত আজে বাজে কথা কেন বলিস বলতো? আচ্ছা ঠিক আছে, বলবো না, না হয়, কিন্তু এটা তোর আর অনির্বাণদার ঘর, এখানে আর কারোর প্রেজেন্স অনির্বাণদার কেন ভালো লাগবে বল? আরে বাবা, এতে ভালো লাগা মন্দ লাগার কি আছে? অনির্বাণ যখন থাকবে না তুই তো তখনই আমার সঙ্গে থাকবি নাকি? আর আমরা দুজনে কি সুন্দর গল্প গুজব করতে পারবো বলতো? আমার এমনি তো দুপুরবেলা ঘুমোতে একটু ভালো লাগে না। আর তার উপর আচ্ছা ধর আমার শরীর খারাপ হয়েছে, অনির্বাণও বাড়িতে নেই, তখন কি হবে? তুই কি আমার সঙ্গে থাকবি না নাকি? হ্যাঁ দিদি ভাই, তোর সঙ্গে আমি পারলাম না বাকযুদ্ধে, আমি হার স্বীকার করলাম, আমি এখানেই শুচ্ছি। এসি চালা, দরজাটা বন্ধ কর, চাদরটা টেনে চুপচাপ এখানে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। আমার এই ভিক্ষের জীবন আর সহ্য হচ্ছে না দিদি ভাই, আর সহ্য হচ্ছে না। সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে, তোদের আনন্দ, তোদের হাসি, সব। শুধু সুযোগ আর সময়ের অপেক্ষা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।